দেখলে মনে হবে কৃষক কৃষি জমিতে ধান গাছ রোপণ করছে, কিন্তু ঘটনা সেটা না। রাস্তা এতটাই খারাপ যে গ্রামের মানুষ কাদা রাস্তায় ধান গাছ লাগিয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছে রাস্তা সারাইয়ের জন্য। ঘটনাটি হিঙ্গলগঞ্জের রূপমারি পঞ্চায়েতের বাইনারা গ্রামের। এই গ্রামের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। ছাত্রছাত্রী, বয়স্ক মানুষ থেকে শুরু করে গ্রামের সাধারণ মানুষ সকলের ভরসা এই একটাই রাস্তা। কিন্তু সেই রাস্তা দীর্ঘ কয়েক বছর ধরে এরকম বেহাল অবস্থায় আছে। যখন বৃষ্টি হয় না তখন তবুও রাস্তা দিয়ে চলাচল করা যেতে পারে, কিন্তু যেই বৃষ্টি শুরু হয় তখন এই রাস্তা আর চলাচলের যোগ্য থাকে না। এতটাই বাজে অবস্থা হয়ে যায়, হাঁটু পর্যন্ত কাদা মারিয়ে রাস্তা পার হতে হয়, যে কারণে সমস্যায় পড়তে হয় মানুষকে। অসুস্থ মানুষকে চিকিৎসা করাতে নিয়ে যাওয়া সম্ভব হয় না, তাই এলাকার মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। তাদের দাবি অবিলম্বে রাস্তা সারাই করতে হবে। 4 কিলোমিটার রাস্তা যতদিন না তৈরি হচ্ছে ততদিন আমাদের বিক্ষোভ চলবে। আমাদের দাবি মানতে হবে। জলপথ আমাদের সত্যি করে দিতেই হবে। জলপথ আমাদের বের করে দিতেই হবে। রাস্তা মেরামত করে দিতেই হবে। 4 কিলোমিটার রাস্তা আমাদের তৈরি মেরামত করে দিতেই হবে। এবার খাওয়ার জলের ব্যবস্থা করতে হবে। জলের ব্যবস্থা অবিলম্বে করতে হবে। রাস্তা মেরামত অতি সত্বরে করতে হবে। আমাদের রাস্তা জল নিকাশ, পানীয় জল নিয়ে বিক্ষোভ। 4 কিলোমিটার রাস্তা আমাদের বেহাল অবস্থা। তারপরে 4 কিলোমিটার রাস্তা বেহাল অবস্থা আছে। এখান থেকে মানুষ, তারপরে আপনার স্কুলের বাচ্চারা, এখানে একটা সামনে একটা আইসিডিএস আছে, পিছনে একটা আমাদের এসএসকে স্কুল আছে, সামনে খেজুরবাড়ি হাই স্কুল আছে। ওইটা দিয়েই মানে সব রাস্তাটা এমনই বেহাল রাস্তা যে কোথাও মানুষ যাতায়াতের কোনো সুবিধা নেই। অসুবিধার মধ্যে আমরা ভুগছি। আমরা অবিলম্বে চাই এই রাস্তাটা আমাদের অবিলম্বে তৈরি হোক। মেম্বার প্রধানকে জানিয়েছেন? আমি মেম্বার প্রধানকে জানিয়েছি, এমনকি আমাদের এখানে মেম্বার যিনি ছিলেন তপন মণ্ডল, তাকে জানানো হয়েছে। জানাবার পরে উনি দুবার করে এখানে মিটিং করেন। মিটিং করার পরে উনি প্রতিশ্রুতি দেন যে এই রাস্তা 15 দিনের ভেতরে আমরা করে দিচ্ছি, এমনকি আমরা জল নিকাশের ব্যবস্থা করে দেব। তা সত্ত্বেও আমাদের 2.5 মাস কোনো কিছু ব্যবস্থা করেনি। তার জন্য আমার দ্বিতীয়বার রিপিট আমি শুনতে গেছিলাম। শোনার পরে অখাদ্য ফোন করে আমার বাড়িতে আমাকে অখাদ্য ভাষায় গালিগালাজ করে। 141 নম্বর বুথ, জয়ন্ত মণ্ডল, রূপমারি জিপি। আপনাদের বিক্ষোভ কিসের জন্য? আমাদের বিক্ষোভ হচ্ছে আমাদের এই যে 4 কিলোমিটার রাস্তা, এই রাস্তা আমরা আমাদের উপপ্রধান তপন মণ্ডল এবং আমাদের গ্রামের মেম্বার, আমাদের 141 বুথের মেম্বার তপন মণ্ডল, ওকে বারবার আমরা জানিয়েছি, কিন্তু উনি প্রতিশ্রুতি দেন যে এই আছে তোমার 15 দিনের মধ্যে করে দেবো, হ্যাঁ জলপাত 3 দিনের মধ্যে করে দেবো, কিন্তু কোনোটাই করেনি। এই 2 মাস হয়ে গেলে কোনোটাই করেনি। এখন আমরা বৃহৎ আন্দোলন নেমেছি, আমাদের রাস্তা করে দিতে হবে। হ্যাঁ, আমাদের 4 কিলোমিটার রাস্তা করে দিতে হবে, প্লাস আমাদের এই রাস্তা দিয়ে মানে সমস্ত ডেলিভারি রুগী, স্কুলের ছাত্ররা সব যায়, সবে কাদা ঠিলে যায় এবং পাছাড়ও খায়, হ্যাঁ পড়েও যায়। এই আর আমার নাম ইভার রপ্তান।